দেশে সমস্ত মানুষের একবারে কেন্দ্রবিন্দুতে আছে, আপনি তো একেবারে মেন জায়গায় আছেন। আসলে আপনাদের সেই ভূমিকাটা কি, মানে তার যে কথাটা নিয়ে আজকে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, আপনি তো একেবারে শিল্পীর একবার তাজ, আপনার কাছ থেকে আপনার অভিমতটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখানে আছেন সবার পরে সালাম শ্রদ্ধা হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার এবং জাতীয় প্রতি শুভেচ্ছা। আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমার গানের জীবন প্রায় 40 বছর, এই সিচুয়েশনে আমরা কোনোদিন আমরা প্রথমে যদি বলতে চাই সেটা হলো ভুল ত্রুটি মানুষের মধ্যে। প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আবুর রহমানের কাপুরে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আর বিশেষ করে আবু সরকার আমার ভাই, আমার শিল্পী। এখন যে বেশি বলে ভূত তারই হতে পারে। আমি টসে যাব না। অনেক হুজুর মাওলানা কোরআন নিয়ে অনেক কথা বলছে, কোরআন সুরকম করে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যেই কথা বলছে আমার মুখ বাইর করতে পারি না, অথচ আলেম সম্প্রদায় বলে বলেছে, আমি সেখানে যাব না। আমরা বাউল, আমরা বিশেষ করে বাউল একটু স্মরণ শুনছি। আবুল সরকার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। আবুল সরকার, তুমি এই কথাগুলি বলছো, তোমার ভুল হয়েছে, তুমি ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চাই তো তোমরা গ্রেপ্তার করে না। তার গানের স্টেজ থেকে ধরে নিয়ে আসছে। এখানে আমি মনে করবো মিসইউজ করা হয়েছে। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সুযোগটা দেওয়া উচিত ছিল। এবার আসে তারে গ্রেপ্তার করার পরে আমরা যারা গান গাই, আমাদের আশেগান আছে, কিছু ভাই বন্ধু আছে, আশেগান আছে, আবুল সরকারের অনেক আশেগান আছে। তারা একটু তাকে দেখার জন্য, তার মুক্তির জন্য একটু রাস্তায় নেমেছিল। আমি যতবার এই কথাটা মনে করি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ এইভাবে মানুষ মানুষকে পারে না। পিছন থেকে লাথি পাচ্ছে, তারা প্রাণের ভয়ে, জীবনের ভয়ে মাই খাওয়ার পরে নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে। এই নদীর মধ্যে পাথর দিয়ে মারছে। সৌদি আরবের মধ্যে জেনা করতে এইভাবে পাথর দিয়ে মারে। ওরা কি অন্যায় করছিল? ওরা কি রাজপথ দখলের জন্য আন্দোলন করছিল? ওরা কি সিংহাসনের জন্য আন্দোলন করছিল? ওরা কি কোটি টাকা দেশে পাচার করছিল? ওরা কি কারো মাথায় বাড়ি দিছিল? তারপরে বড় বড় অন্যায় করেছিল। সন্তান বাবার মুক্তি চেয়েছিল, ভক্ত গুরুর মুক্তি চেয়েছিল, এর জন্য এইভাবে মারবে। জীবন বাঁচানোর জন্য নদীর মধ্যে লাফ দিয়ে পড়ছে, বারবার ওদেরকে মারছে। ওখান থেকে উঠানোর পরে একটা ঘরের মধ্যে আশ্রয় দিচ্ছে, সেই ঘরের মধ্যে গিয়ে পড়ছে। তারা একটু চিকিৎসা পাবে, এই জন্য সরকারের যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলি চিকিৎসা পর্যন্ত দিতে চায় না। ওরা কি চায়? ওরা কি চায়? এখন আমি বলবো, আল্লাহকে নিয়ে কটক থেকে আর চাই না, কেউ চায় না। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাবো, আবুল সরকার সাহেব নিজেও ক্ষমা চাবো, ধর্মপ্রাণ মুসলমান ক্ষমা চাবো, কিন্তু ইয়াজিদের কাছে ক্ষমা চাবো, ওয়াহাবির কাছে ক্ষমা চাবো না। যে মানুষকে কোনো মানুষের কাতারে রাখে না, ওর ভিতরে পশুর অত্যাচার, ভিতরে ওর কাছে ক্ষমা চাবো। রাইট, ক্ষমা চাবো মানুষের কাছে, ক্ষমা চাবো আমার আল্লাহর কাছে। আমরা গানের মঞ্চে উঠে ক্ষমা চাই, বন্দনার মধ্যে ক্ষমা চাই, শেষে ক্ষমা চাই। যে বেশি বলে তার তো ভুল হবেই, কিন্তু তারা সংশোধন হওয়ার সুযোগটা আমাদেরকে দেবে। আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারা লিখে, কোনোদিন দেখছেন বাউলের হাতে ছুরি, কোনোদিন দেখছেন বাউলের হাতে কোনো অস্ত্র, কোনোদিন দেখছেন বাউল কোনো কারো মাথায় বাড়ি দেয়। বাউলরা সাধারণ জীবনযাপন করে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে আমাদের রুটি রুজি। আমরা আল্লাহ নবীর গান গাই, পীর মুর্শিদের গান গাই, মুর্শিদ গুলো মণিগুলো লোহার মানে লোকাচার সময় দেখে আমাদের অপরাধ। আমরা কি আল্লাহ নবীর গান করি না? দেখেন ওয়াজের মধ্যে যা বলে আমরা গানের মধ্যে তো তাই বলি। তারা বলে ওয়াজের সুর, আমরা বলি গানের সুর। এর জন্য তারা আমাদেরকে এইভাবে মারে, এইভাবে আঘাত করে। আমাদের পূর্বপুরুষ সুস্থান গুরুরা যারা ছিল, ছোটবেলা ছোট থেকে গান যখন শুনতাম, দুধ মাখা ভাত বেড়ে দিয়ে চলে যেতাম, কলমের মধ্যে নাড়া দিত, অন্তরে নাড়া দিত। সেখান থেকে আমরা গান শিখি, গান শিখে আমরা যেইভাবে গান গায়ে আমরা রুটি রুজি করি, ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, আমরা দিন মানি, ধর্ম মানি, নামাজ রোজা মানি, সব কিছু। কিন্তু তারপরও আমরা এই গানকে ভালোবাসি। গান বিশ্বের সব জায়গায়, কিন্তু এই গান গাই বলে আমাদের গায়ে এইভাবে আঘাত করলো। আমাদের শিল্পী ভাই বন্ধু যারা আছে, তাদের সমবেদনা প্রকাশ করি, তারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আমি বলবো, যার কেউ নেই তার আল্লাহ আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর সাথে
শান্তিপ্রিয় মানুষগুলো আছে, দেশের দেশের বাইরে এখানে আছেন, আপনাদের সকলের সহযোগিতা যে আমরা মারামারি চাই, আমরা গন্ডগোল চাই, আমরা শান্তিপ্রিয় ভাবে আবু সরকার সাহেব মুক্তি চাই। এবং সে যদি ভুল করে থাকে অবশ্যই দেখেন, আমার নবী বলছে আমার 4 জন সাহাবাই 1 নম্বর, 1 2 3 4 হবে, 4 জন 1 নম্বর কেমন? আবু বকর সিদ্দিক নরমের মধ্যে 1 নম্বর, ওমর ফারুক গরমের মধ্যে 1 নম্বর, ওসমান গনি ধনির মধ্যে 1 নম্বর, মাওলা আলী গরিবের মধ্যে 1 নম্বর, 4 জনই 1 নম্বর। তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করছে নূর 1 নম্বর, এইটা হলো আল্লাহর জাত থেকে। আল্লাহ প্রথম সৃষ্টি করছে বস্তুর মধ্যে কলম। এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমি পড়েছি হাদিস বুখারী শরীফ সংশোধনের মধ্যে আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছে, ওকে হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদ, হাদিস বুখারী শরীফ পড়ছে। বাকিগুলি জয়ীব হইতে পারে। আমার সাথে অনেক মাওলানাদের সাথে আমার ভাই মাওলানা মুফতি, আমার মামাতো ভাই, এরকম 10 জন 20 জন মাওলানার সাথে আমার সুসম্পর্ক আছে, তাদের সাথে বসে তাদের পরামর্শ নিয়েছি। তো জয়ীব হাদিসের কথাগুলি জয়ীব তো হইতে পারে। আচ্ছা, তারপরে যদি সঠিক হয় আবু সরকার সাহেব উনি ক্ষমা চাবেন, তারা ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে? আছে কোনো ক্যামেরা, কোনো টেলিভিশনে বা কোনো মিডিয়ার মধ্যে যে তারা ক্ষমা চাওয়ার সুযোগটা দিছে? না, দেয় নাই। ইসলামের মধ্যে যত বড় আপনি অপরাধী হন না কেন, তার লাস্ট ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। সেই সুযোগটা তো তারা দেওয়া হয় নাই। সে যদি নিজে নিজে সুযোগ না নেয়, ক্ষমা না চায়, একবার ক্ষমার সুযোগ দিতে হবে, 2 বার সুযোগ দিতে হবে। আমি কি অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দেন। আবারও ভাই আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। 3 বার যদি ক্ষমা সুযোগ না দেয়, তাহলে প্রতিবাদ ঘাত করবে। এটা ইসলামের মধ্যে আছে। আবু সরকারকে তো ক্ষমা চাওয়ার সুযোগই দেওয়া হইল না। উনি দেখেন, ওনার পুরো বর্ণনা শোনেন, উনি প্রথম ক্ষমা চাইছেন, আমি পালাই যাব, আমার ভুল ত্রুটি ক্ষমা সুযোগ দেখবেন। তারপরে যদি ভুলে থাকে তার ক্ষমা চাওয়ার সুযোগ দেবেন না, জেলের মধ্যে ভুলে রাখলেন। আমাদের রুটি রুজিতেই নেই। 3 মাস বর্তমানে সিজন, সামনে রোজা আসতেছে, নির্বাচন আসতেছে, এইটাই তো ছেলে মেয়ে বউ বাচ্চা কন্যা পুত্র নিয়ে আমরা, এইটাই তো রুটি রুজির ব্যবস্থা। যাই হোক, আমার অনেক শিল্পী ভাই বন্ধুর আছে, তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো, আমাদের রুটি রুজির এই যাহা দিয়ে আমাদের সংসার চলে, এখানে যেন কেউ আঘাত না করে। আমার কর্ম আমাকে করতে দিবেন। আমি যদি ভুল করে থাকি, আমি 1 বার না, আমি 1000 বার ক্ষমা চাই। আমি দেখতে পাচ্ছি যে আপনার চোখে পানি। আপনার মতো অনেক শিল্পীরাও তার জন্য কান্না করেছে। ওদিনকে প্রেস ক্লাবে আমরা দেখেছিলাম। আমার চোখে পানি আপনি বলবেন, আমি জানি আমরা গানকে ছোটবেলা থেকে আমাদেরকে ফুলের মালা দেয়, বুকের মধ্যে জড়ায় নেয়, আমরা গান গাই পোষা পাখি উড়ে যাবে সজনা। এই গানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখে পানি আসে। আর কি দেখা পাবো জীবনে? হারাইছি জানে, কেউ মাকে হারাইছি, কেউ বাবাকে হারাইছি। এই গান গাই আত্মা থেকে দোয়া পাই আমরা, অন্য গান। সেই শিল্পীদেরকে এইভাবে পারে একটা থাপড় দিলেই তো যথেষ্ট। আমার সরকারকে গ্রেফতার করছে, এই তো যথেষ্ট। আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে, পানি থেকে উঠে মারছে, পানির মধ্যে পাথর মারছে, ঘরের মধ্যে গিয়ে লুকাইছে, ওখানে পর্যন্ত মারতে চায়। একজন কাফের, একজন মুনাফিক, একজন আরেকজনকে এইভাবে মারে না। কি অন্যায় করছে? বড় অন্যায় করে তারা মারে। যে শিল্পী যারা মারছে, ওদেরকে জীবনে একটা গালি দেয় নাই, ওদেরকে একটা ধাক্কা দেয় নাই। গেছিল খালি গুরুর জন্য, ওস্তাদের জন্য, শিষ্য সাগরদের ক্ষমা চেয়ে এইভাবে মানে নাকি মানুষকে? ওরা কি চায়? ওদের ভিতরে পশুরত্ব, ওদের ভিতরে কোনো মানবতা নাই। ইয়াজিদ যে এত খারাপ ছিল, আমার মনে হয় তারও একটা মায়া লাগতো, ওদের এই মায়াটা লাগে নাই। সাম্প্রতিক আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে বিভিন্ন যেই মাজারগুলো আছে সেখানে হামলা হয়েছে। গতকালকেও আমরা একটা নিউজে দেখছি, আজকেও দেখলাম। এই যে মাজারে হামলা হচ্ছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ হচ্ছে, এইটা নিয়ে আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? আইনগত ব্যবস্থা, মামলা হয়ে গেছে, তাদেরকে আঘাত করছে, তারা মামলা করছে, 200 জনের নামে মামলা করছে, মামলা আরো হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, শুধু তারা মাজার ভাঙে নাই, তাদের টার্গেট আছে। আমার মনে হয় ওনাদের যে গুপ্ত খাতা আছে, ওই লিস্ট খুলে দেখেন যে মেয়েরা ফুটবল খেলে, ওদেরকে আর কোনোদিন ফুটবল খেলতে দিবে না। যাদেরকে নিয়ে আপনারা বাসের ফুলের মালা দেন, যারা সাংবাদিক, আপনারা যারা সাংবাদিক, তার মধ্যে 100-র মধ্যে 50% হইতে মেয়েরা, নাকি? ওদের রুটি রুজির ব্যবস্থা, একজন কেউ রাস্তায় নামতে দিবে না ওরা যদি সুযোগ পায়। এবং
তারা গান বাজনা চায় না, তারা মাজার চায় না, তারা আর কি চায় না, তারা আরো অনেক কিছু চায় না। এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। তারা তো স্লোগান দিচ্ছে আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। এখন আমি বলবো যারা এই দেশটাকে দেশের মধ্যে আছেন, তারা দেশ চালাবেন। আমি আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বলবো, আপনারা শিক্ষিত লোক, আপনারা চাচ্ছিলেন কি হচ্ছে নাকি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীত তারা রাখবে, শহীদ মিনার গুলি রাখবে। ওরা যেহেতু মাজার ভাঙছে, হয়তো আমরা সাধারণ মানুষের জন্য আমাদের মাজারগুলি আগে ভাঙছে, দেউলিয়ার মাজারগুলি ভাঙবে, ওরা একসময় জিয়াউর রহমান সাহেবের মাজার রাখবে, একে ফজলুল হক সাহেবের মাজার রাখবে। ওদের গ্রুপের পূর্বপুরুষরা লাঠি নিয়ে মদিনার মধ্যে রাসূলের রওজার সামনে দাঁড়ায় বলছিল, রওজার মধ্যে যে শুয়ে আছে তার চেয়ে আমার এই লাঠি পাওয়ার বেশি। তারা নবীজির রওজা পর্যন্ত ভাঙতে চাচ্ছিল। তারা কি চায়? এখন আমি লতিফ সরকার, আমরা গান গাই, আপনারা সাংবাদিক শিক্ষিত লোক, যারা এই বর্তমানে জুলাই আন্দোলন করছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, ভাইয়েরা তোমরা চাচ্ছে নাকি, হচ্ছেটা কি? তোমরা একবার ভাবো, তোমরা কার জন্য আন্দোলন করলা, কেন আন্দোলন করলা, বর্তমানে হচ্ছেটা কি? তোমরা কি চাচ্ছিলা? তোমরা কি চাচ্ছিলা আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এটা চাচ্ছিলা তোমরা? আমার আরেকটা প্রশ্ন, আপনারা যারা বড় শিল্পী আছেন, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যান, ঢাকার বাইরে যান, আপনারা কি আসলে কোনো মৃত্যুর সংখ্যায় বা আপনাদের নিজের যে নিরাপত্তাটা আছে সেই নিরাপত্তা চান কিনা দেশের কাছে বা প্রশাসনের কাছে? প্রথম আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে। কারণ আমি দেখছি অতুলিত ভাইদেরকে আমি শ্রদ্ধা করি, তারা চায় দেখছে 100 মোটরসাইকেলের মধ্যে 300 লোক আছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন করে আসে, সবার হাতের মধ্যে রামদা, চাকু, চাপাতি নিয়ে আসে। এটা কি সাধারণ মানুষ কি রুখে দাঁড়াবার মতো ক্ষমতাই আছে? এবং তারা ডাইনে চায় না, বামে চায় না, তারা চায় ওদেরকে মারলে আমাদেরকে ভিন গ্রহের লোক মনে করে, আমাদেরকে কাফের মনে করে, যে তাদেরকে মারলে নাকি ওদের সওয়াব বেশি হবে। এই যে এইভাবে যারা বলতেছে, আমি দেশবাসীর দেশ বিদেশে যারা আছে তাদেরকে অনুরোধ করে বলবো, তাদের ধারণাটা সঠিক না। মানুষকে মারা মানে পৃথিবীর মানুষকে মারা, এটা তো আল্লাহ চায় না, রাসূল চায় না। হাদিস বুখারী শরীফ, সেখানে প্রথম হাদিসটা 1 নম্বর হাদিসটা দিয়ে ওখানে আছে যে এক লোক বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, তুমি লোক দেখানো নামাজ পড়ছো, তোমার নামাজ আমি কবুল করে দিই, তোমাকে দুজনে দেওয়া হাদিস। 1 নম্বর হাদিসটা। 2 নম্বরে আছে আমি দান করছি বেশি, আল্লাহ বলবে তোমার দান লোক দেখানো উচিত, তোমার দান আমি কবুল করি না। আরেকজন বলবে, আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেছি, আল্লাহ বলবে তুমি যুদ্ধ করেছো, শহীদ হইছো বেহেশতের লোভে, তুমি অরিজিনাল ভাবে আল্লাহ নবীর পথে সঠিকভাবে যুদ্ধ করো নাই। আর আমি আজিজুল হক সাহেব, তাকে আমি শ্রদ্ধা করি, সে এই হাদিসগুলি সংকলন করছে বাংলায়। উনি এই হাদিসটা 1 নম্বরে দিছে। 1 নম্বরে দেওয়ার অর্থ তোমরা কারে মারতেছো, কেন মারতেছো, এই জন্য উনি হাদিসটা 1 নম্বরে এনে রাখছে। এই কথাটা আমার কথাটা তো শুনবে না। আমরা যে বলি এটা তো মানেই না। এটা একজন ইমাম হয়ে যদি তার ছাত্রছাত্রীদেরকে বলে, দেখ তোরা এইভাবে মানুষের গায়ে আঘাত করিস না, এক মানুষের আরেক মানুষের গায়ে আঘাত করলে আল্লাহ নিজে এটা কবুল করবে না, এটা তো তাদের বোঝানো উচিত। আমার কথা মানবে না মানলে বুখারী শরীফ প্রথম কোণে 1 নম্বর হাদিসটা বুঝে দেখেন কি লেখা আছে। সর্বোপরি একটি কথা বলতে চাই যে আবুল সরকার এখন আছে আইনের হেফাজতে আছে, তো আপনাদের কি মানে চাওয়াটা কি, মানে সে মুক্তি পায়, আবার তার ভুল যদি হয়ে থাকে সেটা সংশোধন করে সামনে আসুক, এরকম কি আসলে কোনো চাওয়া পাওয়া আছে? আবুল সরকার সাহেবের যে ধারাটা আমি আইনজীবীর মুখে শুনছি, জামিনযোগ্য ধারা। জামিনযোগ্য যদি হয় 3 জনকে জামিনটা হোক, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আরেকটা কথা, আবুল সরকার নিজে যখন দাঁড়ায় হাত তুলে বলবে যে মানুষ মাত্র ভুল ত্রুটি আছে, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে আমি বলছিলাম মাওলা আলী একটা লোককে যুদ্ধ করে ফালাই দিচ্ছে জমিনের মধ্যে, এখন তরবারিটা ধরছে মেরে ফেলবে, কিন্তু সে বলছে ইসলামের মধ্যে লাস্ট সুযোগ আছে, তুমি কলেমা পড়ো। থু, এতগুলি থুতু তার গালের মধ্যে ফিকে পড়ছে। তখন মাওলা আলী আর তারে মারে না, চলে যায়, বলে মাওলা আলী তুমি আমাকে মারো না কেন, আমি যুদ্ধ করে হেরে গেছি, আমাকে মেরে ফেলবা, আমি থুতু দিলাম, আমাকে আরো কষ্ট দিয়ে মারবা, তুমি মারো না কেন? মাওলা আলী বলে তোমাকে ঠিকই মেরে ফেলতাম, কিন্তু তুমি থুতু দিছো, আমি যদি এখন তোমাকে মারতে যাই তাহলে আল্লাহ হাসরের দিন যদি আমাকে প্রশ্ন করে তুমি ইসলামের জন্য তারে মারো নাই, তোমার গায়ে